এই আলিয়া মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসিররা সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে, সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হওয়ার কারণে যে আলিয়া মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় মুসলিম পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় তিরমিজি পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, মিশকাত পড়ানো হয়, সেই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসিরের মাথার উপরে বাপ বেটির ছবি। কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে এই আইন তিনি কার্যকর করতে পারে নাই, সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসায় এই আইন যদি সেই দিন হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি যদি সরকারের অংশগ্রহণ যদি এই দিন খারাপ মনে না করতেন, আজকে কওমি মাদ্রাসায়ও এই আইন বলবৎ থাকতো। অথচ আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। আল্লাহর নবী বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ছবি রাখা, জোর করে কোন ছবি রাখা? আজকে এই মাহফিল থেকে আমরা একটা আমল নিয়ে যেতে পারবো? আমাদের এখানে অনেক যুবকরা আছে, রাজনৈতিক কর্মীরা আছে, নেতার ছবি, বিভিন্ন ব্যক্তির ছবি, বিভিন্ন জন্তুর ছবি আছে না নাই করে? ছবি রাখা কি? সবাই বলেন ছবি রাখা। এটা আমার কথা না, আমার নবীর কথা। নবীর প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? যদি থাকে, নবীর নির্দেশ, ঘরে ছবি রাখা যাবে না। আমরা কি ওয়াদা করতে পারবো আজকের দিন থেকে আমাদের ঘরে কোনো ছবি থাকবে না? ওয়াদা? হাত তুলে আল্লাহর দিকে, আমার দিকে নয়, আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে আমরা ওয়াদা করছি, আমাদের ঘরে কোনো ছবি, আমরা কোনো নেতার ছবি রাখবো, কোনো জন্তুর ছবি, এই কথা মনে থাকবে তো? ছবি রাখা কি? এটা আমরা বলবো, আমাদের মা বোনদেরকে বলবো, বলবো তো ইনশাআল্লাহ। দীর্ঘ 16টি বছর আমরা এইরকম সুন্দর পরিবেশে স্বাধীনভাবে আনন্দ চিত্তে মাহফিল করার সুযোগ পাই নাই। বড় দুর্ভাগ্যের বিষয়, এদেশের ওলামা ইকরামের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে ধরে জঙ্গি, সন্ত্রাসী বানানো হয়েছে। মসজিদের মিম্বার, জুমার খুতবায় ওলামা ইকরাম, খুতাবায়ে ইজাম হক কথা বলার সাহস করে নাই, হক কথা বলতে পারে নাই। এই রকম একটি অস্বস্তিকর পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা এইরকম একটা পরিবেশ যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই জন্য খুশি না বেজার? আল্লাহ যে একজন আছে, এটা বিশ্বাস আছে তো? আছে না নাই? আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, আল্লাহর উপর আস্থা না থাকে, ইমানদার না বেঈমান? আমরা কি কেউ বেঈমান হতে চাই? সবাই তো ইমানদার হতে চায়, ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে একটা সংবিধান আছে। এই সংবিধানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। এটা ছিল। যারা ফলাই গেছে, চিনেন তো? জি, আপনাদের এলাকারই তো। জি, বই আছে? বই আসেনি? এমন ফলাইছে, ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, ঠিক না বেটি? ওনারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিলেন। আপনারা বলেন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিলে ইমানদার না বেঈমান? বাংলাদেশের 300 আসনের এমপি ফতোয়া দেওয়ার জন্য কোনো মুফতি সাহেবের দরকার নেই। 300 আসনের এমপি যারা
আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে দেওয়ার এই বিলে স্বাক্ষর করেছেন সকলেই বেঈমান। কারণ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস না থাকলে মুসলমান থাকা যাবে না, ঠিক না বেঠিক? আমরা ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি বলেই আমরা ব্যক্তিগতভাবে মুসলমান, ঠিক না বেঠিক? সাংবিধানিকভাবে ছিল বলেই আমরা রাষ্ট্রীয়ভাবে মুসলমান ছিলাম। তারা ক্ষমতায় এসে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেঈমান বানানোর চক্রান্ত করেছে। আল্লাহর কি সহ্য হবে? আল্লাহ বিচার কেমনে করেন দেখেন, কেমনে বিচার করে আল্লাহ। আজকের এই আপনাদের এই লিফলেটে দেখলাম 1 2 3 4 5 6 জন বাংলাদেশের কারা নির্যাতিত মজলুম আলেম এখানে বয়ান করবেন। কয়জন? এই 6 জন কিন্তু সাধারণ আলেম নয়। বাংলাদেশে এদের পাওয়াটা খুব টফ ব্যাপার। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, আমি গুনাহগার, আমরা সবাই একসাথে জেলে ছিলাম। অপরাধ কি আপনারা বলেন? বাংলাদেশের কোনো আলেম কাউরে মারছে? কোনো রেকর্ড আছে? ইচ্ছা করে আলেমরা কোনোদিন পিঁপড়া মারে? কোনো দলিল আছে? তো ওলামায়ে কেরাম কেন এতগুলো মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার আসামি হয়ে জেলে বন্দী হলেন? কারণ একটা, সেটা হলো আলেমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তির সামনে মাথা নত করে না। উলামায়ে ইকরাম আমরা সবাই মিলে 2021 সালে হেফাজতের আমির আল্লামা বাবুনগরী রহমতুল্লাহর নেতৃত্বে বাংলাদেশে একটা মূর্তির বিরোধিতা করেছি, একটা মাত্র মূর্তি। আল্লাহর ইচ্ছা হলো বাংলাদেশে একটা মূর্তিও রাখবে না, আমরা বুঝি নাই। আল্লাহর ইচ্ছা কি? তিনি বাংলাদেশে 10,000 মূর্তি স্থাপন করেছেন 4,500 কোটি টাকা খরচ করে। 4,500 কোটি টাকায় আমাদের পকেটের পয়সা নাই? কথা বলেন, আছে না নাই? ইমান দুরুস্ত করতে হবে। ইমান সহি না থাকলে নামাজ পড়ে লাভ কি? মূর্তিকেও সিজদা করবেন, মূর্তিকেও পূজা করবেন, আর নিজেকে মুসলমান দাবি করবেন। তোমার মতো বেঈমান দুনিয়াতে আর হতে পারে না। দুই 2021 সালে আমরা একটা মাত্র মূর্তির বিরোধিতা করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির পিতা নির্ধারণ করে দিয়েছেন কোরআন শরীফে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আছে তো? আল্লাহ নিজেই কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতার নাম হলো, জোরে করে বল, আরো জোরে করে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। এটা আমার কথা না, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তো আল্লাহর নির্ধারিত জাতির পিতাকে অমান্য করে কেউ যদি নিজের পিতাকে জাতির পিতা বানাতে চায়, আল্লাহর আইনের সাথে মিল থাকলো না, সাংঘর্ষিক হলো। আল্লাহর আইনের সাথে যে আইন সাংঘর্ষিক, আল্লাহ কি বরদাস্ত করবেন? উনি ওনার বাবাকে, উনি বুঝেন তো, ওনার নাম নেওয়াটা আমি কবিরা মুরা মনে করি। উনি ওনার বাবাকে জাতির বাবা বানানোর জন্য আইন করেছেন। দুই 2024 সালের ছাত্ররা যা করলো, জাতির বাবা ইব্রাহিম, তারপরে কি আমরা কইছি কেউ? উনি ওনার বাবাকে আইন করে জাতির বাবা বানাইলেন। বানানোর পরে উনি আইন করে দিলেন বাংলাদেশের সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে
বাপ বেটির ছবি টাঙ্গাইতে হবে। আইন আছে না নাই? যদি আইন না মানে মামলা দিয়ে জেলে দিয়েছেন। আমি একটা জিনিস বুঝেছি, উলামা ইকরামের খেদমতে পেশ করি। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দ বেনা করেছেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার 4 মূলনীতি হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই লিখেছেন। 4 মূলনীতির ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। 1 নম্বর তৌহিদে খালেস, 2 নম্বর ইত্তেবাই সুন্নাহ, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলাহি কালিমাতুল্লাহ। এই 4 মূলনীতির বাইরে 8টা উসুল ঠিক করেছেন। একটা উসুল হলো সরকারের সাথে দেওবন্দি কওমি মাদ্রাসার কোনো সম্পর্ক থাকতে পারবে না, সরকারের কোনো টাকা পয়সা দিবে না, সরকারের কোনো নির্দেশ পালন করবে না। सरकार की शिरकत मुजिर मालूम होती है। এই নীতিমালা উসুল হাসগানার ভিতরে আছে। অনেকেই বলছেন যে এটা তো কাসেম নানুতুবি করছেন, এখন এটা পরিবর্তন করলে অসুবিধা কি? আমার বুঝে এসেছে কেন অসুবিধা। তিনি আইন করলেন বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছবি টাঙাইতে হবে। আপনাদের এলাকায় সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে না নেই? এই দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে বহু আলেম, বহু মুহাদ্দিস, বহু মুফাসসির, বহু দায়ী ইলাল্লাহ তৈরি হয়েছে। আমাদের আকাবেরিন হযরত জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, যিনি হানাফি মাযহাবের মুদাল্লাল কিতাব ইলা ও সুনান লিখেছেন, সেই জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন। আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, যার নেতৃত্বে পাকিস্তান স্বাধীন হয়েছে, সেই শব্বির আহমদ উসমানী সাহেবজাদা আল্লামা কমর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা আল্লামা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহ আলাই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার সদরুল মুদাররিসিন ছিলেন। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ঢাকা আলিয়া মাদ্রাসার 32 বছরের হেড মাওলানা। আমাদের আকাবিররা খেদমত করেছেন। কিন্তু এই আলিয়া মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসিররা সরকারি বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে, সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হওয়ার কারণে, যে আলিয়া মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় মুসলিম পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় তিরমিজি পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ানো হয়, যে আলিয়া মাদ্রাসায় তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, মিশকাত পড়ানো হয়, সেই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসিরের মাথার উপরে বাপ বেটির ছবি। কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে এই আইন তিনি কার্যকর করতে পারে নাই, সেই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা।